দীর্ঘ 6টি বছর পর আবার পা রাখলাম সেই চিরচেনা শহরে। এয়ারপোর্ট থেকে বের হয়ে সামনে তাকাতেই সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটাকে দেখতে পেয়ে পুরনো অতীতটা আবার মনে পড়ে গেল। বুকের বাঁ পাশটা চিনচিন ব্যথা অনুভূত হলো। সেই সাথে ভালোবাসার মানুষটাকে পাওয়ার যন্ত্রণাটা আরো প্রকোপ হলো। প্রিয় মানুষটিকে পেয়েও হারিয়ে ফেলার যন্ত্রণাটা বোধহয় পৃথিবীর সবচাইতে বেদনাদায়ক। এই সেই অল্প দিনে প্রিয় হওয়া অপ্রিয় আলবার্ট শহর। ঠিক 6টি বছর আগে এমনই একদিনে ভাঙা হৃদয় নিয়ে পাড়ি দিয়েছিলাম নিজ জন্মভূমিতে। কথাটা ভাবতেই রাফির চোখ দিয়ে গড়িয়ে পড়া নোনা জলটুকু সম্পূর্ণ মুছে লাগেজটা হাতে নিয়ে সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে পাশ কাটিয়ে আরাবের সামনে গিয়ে দাঁড়ালো। আরাব রাফির চাচাতো ভাই। আরাব এগিয়ে এসে রাফির লাগেজটা হাতে নিয়ে বলে, তোমার আসতে অসুবিধা হয়নি তো রাফি? রাফি একবার আর চোখে আরাবের পাশে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটার দিকে তাকিয়ে দৃষ্টি মাটিতে নিবদ্ধ করে বলে, না ভাইয়া, এর আগেও তো একবার এসেছি থেকেছি, কতগুলো বছর এই শহরে, আসতে কোনো অসুবিধা হয়নি। পিটার, চল তাহলে যাওয়া যাক। পিটার এতক্ষণ ধরে রাফির পানে চেয়েছিল। কতগুলো বছর পর আজ রাফিকে দেখতে পেল। মুহূর্তটা থেমে গিয়েছিল, একটা ঘুরে চলে গিয়েছিল পিটার ভাবতে পারেনি রাফি সত্যি সত্যি আবার ফিরবে দ্বিতীয়বার এই শহরে। মেয়েটার চোখে মুখে আগের 6 বছরের সেই লবণত্ব নেই, আগের থেকে শুকিয়ে গেছে, চোখের নিচে কালো দাগ। আরাবের কোথায় তার ভুরু দুটি বিরক্তিতে কুঁচকে গেল। আরাবের এখনই কেন যাওয়ার কথা বলতে হবে? আর একটু পরে বললেও তো পারতো। ভাগ্যিস আজ আরাবের গাড়িটা মাঝ রাস্তায় নষ্ট হয়েছিল। ভাগ্যক্রমে আমিও যাচ্ছিলাম সেই রাস্তা দিয়ে, তাই তো আজ এতগুলো বছর পর ভালোবাসার মানুষটাকে এক নজর দেখতে পেলাম। রাফির থেকে দৃষ্টি সরিয়ে আরাবের দিকে তাকিয়ে বলে, তোরা গাড়িতে গিয়ে বস। রাফি আর আরাব গাড়িতে গিয়ে উঠে বসে। রাফি একটিবার পেছন ফিরে তাকালে হয়তো দেখতে পারতো অশ্রু ভরা দুটি চোখ তার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। যেই দৃষ্টি ছিল ভালোবাসার মানুষটাকে পাওয়ার অসংখ্যতা বেদনা। গাড়ির জানালা দিয়ে বাহিরে তাকিয়ে আছে এক ধ্যানে। পুরো আকাশটা কালো মেঘে ঢাকা। রাস্তায় লোকগুলো ছুটে যাচ্ছে বাড়ির পানে। বাতাস বইছে, সাথে রাস্তার ধুলোবালি গুলো বাতাসের সাথে তাল মিলিয়ে উঠছে। শীতল ঠান্ডা বাতাস সেই বাতাসগুলো এসে রাফির মুখে উপচে পড়ছে। আবদ্ধ চুলগুলো বারবার সামনে এসে বিরক্ত করছে। লুকিং গ্লাসে পিটার বারবার আর চোখে সেটা দেখছে। আর এটা হঠাৎ কানাডার আলবার্ট শহরের ফ্যান্স ন্যাশনাল পার্কের সামনে দিয়ে যেতেই রাফির বুকটা ধক করে উঠলো। অজান্তে চোখ দিয়ে গড়িয়ে পড়লো 2 ফোঁটা অশ্রু। এই সেই পার্ক, প্রিয় মানুষটার সাথে প্রথম সাক্ষাৎকার স্থান। আর চোখে একবার সামনে গাড়ি ড্রাইভ করে থাকা পিটারের দিকে তাকাতেই তাদের চোখোচোখি হয়। পিটারও তার দিকে তাকিয়েছিল। রাফি নিজের চোখ সরিয়ে নেয়। আরাব 2-1 কথা জিজ্ঞাসা করছে রাফিকে, আর রাফি হ্যাঁ না বলে উত্তর দিচ্ছে। পিটারের সামনে থাকতে তার অনেকটা অস্বস্তি বোধ হচ্ছে। শুধু সময় গুনছে কখন বাসায় পৌঁছাবে সে, আর এই মানুষটার দৃষ্টির অগোচর হবে। বিগত 3টা ঘন্টা পর এসে থামলো 2তলা একটি ডুপ্লেক্সের সামনে। রাফি তিরিবিরি করে সবার আগে গাড়ি থেকে নেমে বাড়ির ভিতর ঢুকে পড়ে। একটু গাড়ির মধ্যে থাকলে হয়তো দম বন্ধ করে মরেই যেত। গাইস, ফুল ভিডিও এইমাত্র ইউটিউব আপলোড হয়ে গেছে। টিকটক আইডির ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। আশা করি সবাই যে গল্পটা দেখে আসবেন।